হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ফার্মটেক। আমরা B.pharm সেকেন্ড ইয়ার থার্ড সেমের মাইক্রোবায়োলজির ইউনিট 1 শুরু করেছিলাম। আগের কয়েকটি ভিডিওর মাধ্যমে আমরা মাইক্রোবায়োলজির ইন্ট্রোডাকশন, হিস্ট্রি, ব্রাঞ্চেস অ্যান্ড স্কোপস অ্যান্ড ইম্পর্টেন্স অফ মাইক্রোবায়োলজি নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা পারলে অবশ্যই সেই ভিডিওগুলো চেক আউট করো। ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে। আজকের ভিডিওর মাধ্যমে আমরা পরবর্তী টপিক ইন্ট্রোডাকশন টু প্রোক্যারিওট অ্যান্ড ইউক্যারিওট কভার করব। তো বেসিক্যালি প্রোক্যারিওট অ্যান্ড ইউক্যারিওট জানতে গেলে আমাদের জানতে হবে যে মাইক্রো অর্গানিজম কত প্রকারের হয়। প্রধানত আমরা মাইক্রো অর্গানিজমকে দুটো ভাগে ভাগ করতে পারি, আসেলুলার আর সেলুলার। সো ফার্স্ট আমরা জেনে নিই যে আসেলুলার মাইক্রো অর্গানিজম কি। আসেলুলার মাইক্রো অর্গানিজম মানে নিউক্লিক অ্যাসিড প্যাকড ইন আ প্রোটিন সেল, অর্থাৎ একটা সেলের মাঝখানে থাকে নিউক্লিয়াস এবং সেইখানে তার মাঝে থাকে সাইটোপ্লাজম এবং তার চারপাশে ঘিরে সেল মেমব্রেন থাকে। যদি এই সেল মেমব্রেনটাকে আমরা সরিয়ে দিই তাহলে আমাদের নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম পড়ে থাকবে এবং এছাড়াও ওর মধ্যে পড়ে থাকবে কিছু ম্যাটেরিয়াল যেমন প্রোটিন, লিপিড এটসেট্রা। তো এই পুরো স্ট্রাকচারকে আমরা তো সেল বলতে পারি না, এটাকে আসেলুলার বলা হয় কারণ এটার প্রপার টিপিক্যাল কোনো সেল স্ট্রাকচার নেই। ইট ডোন্ট হ্যাভ এনি টিপিক্যাল সেল স্ট্রাকচার, সেই জন্য আমরা এটাকে আসেলুলার অর্গানিজম বলি। সো এখানে আমি লিখেছি যে সেল ডাজ নট ডেভেলপ প্রপারলি, মানে এখানে সেলটা প্রপারলি ডেভেলপ নয়। সো এখানে এক্সাম্পল আসেলুলার হলো ভাইরাস। তো আমরা কি বুঝলাম, মাইক্রো অর্গানিজমের আসেলুলার যে মাইক্রো অর্গানিজমগুলো হয় যেমন ভাইরাস, এদের কি হয়, এদের নিউক্লিয়াস এবং সেটাকে ঘিরে সাইটোপ্লাজম লেয়ার থাকে কিন্তু এদের সেল মেমব্রেন থাকে না। ফলে কি হয়, এটা প্রপারলি টিপিক্যাল সেল স্ট্রাকচার হয় না, সেই জন্য আমরা এটাকে আসেলুলার বলে থাকি। এবং আসেলুলার মাইক্রো অর্গানিজম শুধুমাত্র একটি নিউক্লিক অ্যাসিড জিনোম যেমন ডিএনএ আর আরএনএ এবং একটি প্রোটিন আবরণ অর্থাৎ ক্যাপসিড নিয়ে গঠিত। এবার আসছি আমরা সেলুলার। সেলুলার মাইক্রোঅর্গানিজম means which have a definite cell structure, nucleus and cell membrane are developed। মানে একটা ডিফাইন সেল স্ট্রাকচার থাকবে এবং সেখানে নিউক্লিয়াস অ্যান্ড সেল মেমব্রেনটা ডেভেলপ হবে। এখানে সেল ডাজ নট প্রপারলি ডেভেলপ, কিন্তু এখানে সেল মেমব্রেন আর নিউক্লিয়াসটা ডেভেলপড হবে। সেলুলার মাইক্রো অর্গানিজমকে আমরা দুটো ভাগে ভাগ করছি, প্রোক্যারিওট অ্যান্ড ইউক্যারিওট। প্রোক্যারিওটিককে আমরা এক্সাম্পল হিসেবে নিচ্ছি ব্যাকটেরিয়া, সাইনোব্যাকটেরিয়া, আর ইউক্যারিওটিক এক্সাম্পল হচ্ছে অ্যালগি, ফাঙ্গি, প্রোটোজোয়া, প্ল্যান্ট, হিউম্যান, অ্যানিম্যাল এটসেট্রা। এখানে সেলুলার মাইক্রো অর্গানিজম মাঝখানে নিউক্লিয়াস থাকবে এবং নিউক্লিয়াসের চারপাশে সেল মেমব্রেন থাকবে এবং এর মাঝে সাইটোপ্লাজমের লেয়ার থাকবে। সো এটা প্রপারলি একটা সেল স্ট্রাকচার, টিপিক্যাল সেল স্ট্রাকচার, সেই জন্য আমরা এটাকে সেলুলার মাইক্রো অর্গানিজম বলছি। বেসড অন সেলুলার স্ট্রাকচার মেনলি নিউক্লিয়াস, তো সেল স্ট্রাকচার এবং মেনলি নিউক্লিয়াসের উপর ডিপেন্ড করে আমরা এটাকে ফার্দার ডিভাইড করছি, মানে আমরা সেলুলার মাইক্রো অর্গানিজমকে ফার্দার ডিভাইড করছি। আগে যেটা বললাম প্রোক্যারিওট এবং ইউক্যারিওটিক। এবার আমরা জানবো প্রোক্যারিওটিক মাইক্রো অর্গানিজম সম্পর্কে। সো প্রোক্যারিওটিক সেলুলার মাইক্রো অর্গানিজম মিনস, প্রোক্যারিওটিক একটা গ্রিক ওয়ার্ড। সো প্রোক্যারিওটিকের প্রো মিনস হলো প্রিমিটিভ অর বিফোর। ক্যারিয়ন মিনস নাট অর কার্নেল, যেটা নিউক্লিয়াসকে রেফার করে। এটা হলো প্রোক্যারিওটিক সেল, মানে সেল মেমব্রেনটা এখানে ডেভেলপড বাট নিউক্লিয়াস আর নট প্রপারলি ডেভেলপড, সেই জন্য সেল মেমব্রেনটাকে ডিপ লাইন দিয়ে এঁকেছি এবং নিউক্লিয়াসটাকে হালকা করে এঁকেছি। মানে আমি বোঝাতে চাইছি এখানে যে নিউক্লিয়াসটা প্রপারলি ডেভেলপ নয়, অর্থাৎ এখানে প্রাইমারি আর বেসিক নিউক্লিয়াস থাকে। নেক্সট হচ্ছে সিম্পল সেল উইথ সিম্পল মরফোলজি। প্রোক্যারিওটিকে সিম্পল মরফোলজি। ল্যাক অর্থাৎ উইদাউট আ ট্রু মেমব্রেন, বাউন্ড নিউক্লিয়াস অ্যান্ড সেল অর্গানালি লাইক মাইক্রোকন্ড্রিয়া, গলগি বডি এটসেট্রা। অর্থাৎ এখানে উইদাউট আ ট্রু মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস মানে নিউক্লিয়াস থাকবে কিন্তু ট্রু মেমব্রেন বাউন্ড নাও হতে পারে, এবং সেল অর্গানালি লাইক গলগি বডি, মাইক্রোকন্ড্রিয়া, এগুলোকে আমরা সেল অর্গানালি বলে থাকি। তো এই সেল অর্গানালিগুলো মেমব্রেন বাউন্ড মানে মেমব্রেন দ্বারা ঘেরা হবে না।
সো প্রোক্যারিওটিকের এক্সাম্পল হলো ব্যাকটেরিয়া এবং আর্কিয়া। নেক্সট হলো ইউক্যারিওট। ইউক্যারিওট গ্রিক ওয়ার্ড, এটাকে আমরা আবার দুভাগে ভাগ করছি। একটা হলো ইউ মানে ট্রু, আর ক্যারিয়ন মানে নাট অর কার্নেল, যেটা রেফার করছে নিউক্লিয়াসকে। সো এখানে দেখো মাঝখানে নিউক্লিয়াস আছে, সেল মেমব্রেন আছে, এবং সেল মেমব্রেনের ভেতরে এইগুলো হলো অর্গানালি, মেমব্রেন বাউন্ড অর্গানালি, যেটা ফুললি ডেভেলপড। সেল নিউক্লিয়াস আর ডেভেলপড অ্যান্ড অর্গানালি আর অলসো ডেভেলপড। নেক্সট হচ্ছে পজেস আ মেমব্রেন এনক্লোজড নিউক্লিয়াস অ্যান্ড সেল অর্গানালি উইথ কমপ্লেক্স মরফোলজি। অর্থাৎ মেমব্রেন এনক্লোজড নিউক্লিয়াস অ্যান্ড সেল অর্গানালি থাকে যেগুলোর কমপ্লেক্স মরফোলজি হয়। আগেরটার আমরা প্রোক্যারিওটির ক্ষেত্রে কি দেখেছিলাম? সিম্পল মরফোলজি। এটার ক্ষেত্রে কমপ্লেক্স মরফোলজি, এবং এটা মেমব্রেন এনক্লোজড নিউক্লিয়াস অ্যান্ড সেল অর্গানালি থাকে। সো এরপরই আমরা প্রোক্যারিওট ইউক্যারিওটিকের ডিফারেন্স যখন বলবো, তো আরও তোমরা ভালো করে বুঝতে পারবে। সো নেক্সট হচ্ছে হ্যাভ মোর কমপ্লেক্স সেলুলার স্ট্রাকচার দ্যান প্রোক্যারিওট। বাট এখানে যখন নিউক্লিয়াসটা প্রপারলি ডেভেলপড এবং প্রপারলি সেল মেমব্রেন বাউন্ড, এবং অর্গানালিও প্রপারলি ডেভেলপড এবং সেল অর্গানালি বাউন্ড, সো এখানে তো মরফোলজি টা এবং সেলুলার স্ট্রাকচারটা কমপ্লেক্স হবেই। তো এখানে এক্সাম্পল হবে ইউক্যারিওটিকের অ্যালগি, ফাঙ্গি, প্রোটোজোয়া, প্ল্যান্ট, অ্যানিম্যাল ইনক্লুডিং হিউম্যান। সো আশা করি এইগুলো তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। নেক্সট আমরা আসবো ডিফারেন্স বিটুইন প্রোক্যারিওট অ্যান্ড ইউক্যারিওট। প্রোক্যারিওটিকের ক্ষেত্রে জেনারেলি 1 to 10 মাইক্রন মিটার ইন লিনিয়ার ডাইমেনশন। যেহেতু প্রোক্যারিওট তোমাদের প্রিমিটিভ মাইক্রো অর্গানিজম, সো এটা সাইজেও ছোট হয়, তাই এটা ডাইমেনশন লিনিয়ার ডাইমেনশন হয় 1 to 10 মাইক্রন মিটার, যেখানে ইউক্যারিওট জেনারেলি 5 to 100 মাইক্রন মিটার ইন লিনিয়ার ডাইমেনশন। তাহলে এটা স্মল হয় 1 to 10 মাইক্রন মিটার, আর এটা একটু বড় হয় ওর থেকে 5 to 100 মাইক্রন মিটার। নেক্সট সেলুলার স্ট্রাকচার। প্রোক্যারিওটিক ইউনিসেলুলার হয়। ইউনিসেলুলার মিনস হলো এককোষী জীব, অর্থাৎ যেসব জীবের দেহ একটি মাত্র কোষ দ্বারা গঠিত হয়। কিন্তু ইউক্যারিওটিকের ক্ষেত্রে এটা মাল্টিসেলুলার অ্যান্ড মেনি টাইপস হয়, মানে এটি বহুকোষী হয় এবং এটা বিভিন্ন প্রকারের হয়। নেক্সট সেল ওয়াল। প্রোক্যারিওটিক কমপ্লেক্স স্ট্রাকচার উইথ পেপটিডোগ্লাইকান, প্রোটিন, লিপিড এইগুলো দ্বারা গঠিত। সেল ওয়াল ইউক্যারিওটিকে মোস্টলি অ্যাবসেন্ট থাকে, অর্থাৎ অ্যানিম্যাল, হিউম্যান, জেনারেলি বেশিরভাগ ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রেই অ্যাবসেন্ট থাকে। কিন্তু কিছু কিছু প্ল্যান্ট সেলের প্রেজেন্ট থাকলেও সেখানে কিন্তু সেটি সেলুলোজ এবং কাইনিন দিয়ে তৈরি। ডেফিনেশন: প্রোক্যারিওটিক হলো এনি ইউনিসেলুলার অর্গানিজম দ্যাট ডাজ নট কন্টেন আ মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস অর অর্গানালি। অর্থাৎ ইউনিসেলুলার অর্গানিজম যেটা কোনো মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস আর অর্গানালি থাকে না। আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে এনি সেল দ্যাট কন্টেন আ ক্লিয়ারলি ডিফাইন্ড নিউক্লিয়াস অ্যান্ড মেমব্রেন বাউন্ড অর্গানালি। অর্থাৎ যেটা ক্লিয়ারলি ডিফাইন্ড নিউক্লিয়াস, ফুললি ডেভেলপড নিউক্লিয়াস অ্যান্ড মেমব্রেন বাউন্ড অর্গানালি থাকে। নেক্সট প্লাজমা মেমব্রেন। সো ইউক্যারিওটিকের ক্ষেত্রে প্লাজমা মেমব্রেন প্রেজেন্ট জেনারেলি নো স্টেরলস এক্সেপ্ট মাইক্রোপ্লাজমা। ইউক্যারিওটিকের ক্ষেত্রে প্রেজেন্ট উইথ স্টেরলস, মানে ইউক্যারিওটিকের স্টেরলস প্রেজেন্ট থাকে। নেক্সট মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস। মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস প্রোক্যারিওটিকের ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকে এবং ইউক্যারিওটিকের ক্ষেত্রে প্রেজেন্ট থাকে। নেক্সট ডিএনএ। প্রোক্যারিওটিকের ক্ষেত্রে ডিএনএ প্রেজেন্ট থাকে সাইটোপ্লাজম রিজিয়ন আর নিউক্লিয়ার রিজিয়নে, বাট ইউক্যারিওটিকের ক্ষেত্রে ডিএনএটা হয় লং লিনিয়ার ডিএনএ বাউন্ড ইন নিউক্লিয়ার এনভেলপ। এখানে ডিএনএটা নিউক্লিয়ার এনভেলপের মধ্যে বাউন্ড থাকে এবং সেটা লং এবং লিনিয়ার হয়। এক্সাম্পলস আগেও বলেছি, প্রোক্যারিওটিকের এক্সাম্পলস হচ্ছে ব্যাকটেরিয়া অ্যান্ড আর্কিয়া, আর ইউক্যারিওটিকের এক্সাম্পলস হচ্ছে অ্যানিম্যাল, প্ল্যান্ট, ফাঙ্গি এটসেট্রা। নেক্সট ডিফারেন্স প্লাজমিড। প্লাজমিডকে আমরা এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএও বলে থাকি। প্লাজমিড হচ্ছে এটা স্মল এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ মলিকিউল যেটা সেলের মধ্যে প্রেজেন্ট থাকে, দ্যাট ফিজিক্যালি সেপারেট ফ্রম ক্রোমোজোমাল ডিএনএ, যেটা ফিজিক্যালি ক্রোমোজোমাল ডিএনএ থেকে আলাদা থাকে এবং রেপ্লিকেট করতে পারে ইন্ডিপেন্ডেন্টলি।
সো এক কথায় বলা যেতে পারে যে প্লাজমিড ইজ আ স্মল এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ মলিকিউল within a cell that is physically separated from the chromosomal DNA and can replicate independently. সো প্রোক্যারিওটিকের ক্ষেত্রে প্লাজমিড প্রেজেন্ট থাকে এবং ইউক্যারিওটিকের ক্ষেত্রে প্লাজমিড অ্যাবসেন্ট থাকে। হিস্টোন হিস্টোন হচ্ছে একটা প্রোটিন যেটা স্ট্রাকচারাল সাপোর্ট প্রোভাইড করে ক্রোমোজোমকে, অ্যান্ড এটা একটা ভাইটাল রোল প্লে করে জিন রেগুলেশন এক্সপ্রেস করার জন্য। আমরা বলতে পারি যে হিস্টোন ইজ আ প্রোটিন দ্যাট প্রোভাইড স্ট্রাকচারাল সাপোর্ট ফর আ ক্রোমোজোম অ্যান্ড অলসো প্লে আ রোল ইন রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন। সো প্রোক্যারিওটিকের ক্ষেত্রে হিস্টোন অ্যাবসেন্ট থাকে, বাট ইউক্যারিওটিকের ক্ষেত্রে হিস্টোন প্রেজেন্ট থাকে। নেক্সট, মেমব্রেন বাউন্ড অর্গানালি। সেলের মধ্যে যে অর্গানালিগুলো থাকে সেগুলো মেমব্রেন দ্বারা আবৃত থাকবে, যেমন সেটা গলগি বডি হতে পারে, মাইক্রোকন্ড্রিয়া হতে পারে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হতে পারে, লাইসোজোম হতে পারে, এটসেট্রা। সো প্রোক্যারিওটিকের ক্ষেত্রে মেমব্রেন বাউন্ড অর্গানালি অ্যাবসেন্ট থাকে, আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে প্রেজেন্ট থাকে। নেক্সট, রাইবোজোম। সো রাইবোজোম হচ্ছে একটা ইন্ট্রাসেলুলার স্ট্রাকচার যেটা আরএনএ এবং প্রোটিন বোথ দিয়েই তৈরি হয়, এবং এটা হচ্ছে প্রোটিন সেলের মধ্যে প্রোটিন সিনথেসিসের সাইট। সো আমরা বলতে পারি যে রাইবোজোম ইজ অ্যান intracellular structure made of both RNA and protein, and it is the site of protein synthesis in cell. সো প্রোক্যারিওটিকের মধ্যে রাইবোজোম থাকে 70S টাইপ, এবং ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে 80S টাইপ রাইবোজোম থাকে। সো এই 70S 80S এগুলোর মাধ্যমে কি বোঝানো হচ্ছে? 70S রাইবোজোম means the rate of sedimentation of ribosome in a centrifuge. একটা সেন্ট্রিফিউজের মধ্যে সেডিমেন্টেশন রেট কতটা সেটার উপর ডিপেন্ড করছে। আমরা জানি রাইবোজোম কন্টেন্ট 2 সাব ইউনিট। সো প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে 70S টাইপ হচ্ছে, অর্থাৎ এখানে 50টা লার্জ এবং 30টা স্মল সাব ইউনিট আছে। তোমরা হিসাব করে দেখবে যে 30 + 50 কিন্তু 80 হয়, বাট এখানে 70। সো এটা একটা মনে রাখার জিনিস। বাট ইউক্যারিওটিকের ক্ষেত্রে কি হয়, 80S রাইবোজোম থাকে। এই 80S রাইবোজোম এর 60S লার্জ অ্যান্ড 40S স্মল সাব ইউনিট থাকে। সো মনে রাখবে যে এই যে 60 + 40 কিন্তু 100 হচ্ছে, বাট এখানে কিন্তু 88, এখানে কিন্তু আমরা 80 বলছি। সো মনে রাখবে যে এটা দিস ইজ নট দ্য সাইজ, দিস ইজ দ্য রেট অফ সেডিমেন্টেশন, and the rate of sedimentation is less when the subunit are bound than when they are separate. আর একটা জিনিস মনে রাখবে যে এই যে আমরা 70S বলছি, 80S বলছি, তো হোয়াট ইজ এস? এই এস মানে কি? সো এই এস হচ্ছে ইউনিট অফ মেজারমেন্ট, যেটাকে আমরা সেফটবার্গ ইউনিট বলি। এই সেফটবার্গ ইউনিট হচ্ছে আর নন সিস্টেম ইন্টারন্যাশনাল ইউনিট ফর সেডিমেন্টেশন রেট, যেটার নাম একটা সুইডিশ কেমিস্ট থিওডর সেফটবার্গের নাম অনুসারে এই ইউনিটটার নাম দেওয়া হয়েছিল। সো নেক্সট, গলগি অ্যাপারেটাস। গলগি অ্যাপারেটাসকে আমরা গলগি বডি, গলগি কমপ্লেক্স আর গলগিও বলতে পারি। সো প্রোক্যারিওটিকের ক্ষেত্রে গলগি বডি অ্যাবসেন্ট থাকে, আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে গলগি বডি প্রেজেন্ট থাকে। নেক্সট, মেটাবলিজম। প্রোক্যারিওটিকের ক্ষেত্রে অ্যানারোবিক অ্যান্ড অ্যারোবিক রেসপিরেশন হয়। অ্যানারোবিক মানে হচ্ছে এনার্জি প্রডিউসের ক্ষেত্রে অক্সিজেন ইউজ করে না, ডোন্ট ইউজ অক্সিজেন টু প্রডিউস এনার্জি। আর এরোবিক রেসপিরেশনের ক্ষেত্রে অক্সিজেন ইউজ করা হয়, অর্থাৎ এটা একটা কেমিক্যাল প্রসেস ইন হুইচ অক্সিজেন ইউজ টু মেক এনার্জি ফ্রম কার্বোহাইড্রেট। সো প্রোক্যারিওটিকের ক্ষেত্রে অ্যানারোবিক অ্যান্ড অ্যারোবিক বোথ রেসপিরেশন দেখা যায়, বাট ইউক্যারিওটিকের ক্ষেত্রে শুধুমাত্র অ্যারোবিক রেসপিরেশন দেখা যায়। নেক্সট, সাইট অফ সেলুলার রেসপিরেশন। সো সেলুলার রেসপিরেশন মানে হচ্ছে যেটাকে আমরা বাংলায় বলি সবাত শ্বসন প্রক্রিয়া। সো এই সবাত শ্বসন প্রক্রিয়া অর্থাৎ সেলুলার রেসপিরেশন ইজ আ প্রসেস বাই হুইচ বায়োলজিক্যাল ফুয়েলস আর অক্সিডাইজড ইন আ প্রেজেন্স অফ অ্যান ইনঅর্গানিক ইলেকট্রন অ্যাকসেপ্টার সাচ এস অক্সিজেন টু প্রডিউস লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি টু ড্রাইভ আ বাল্ক প্রোডাকশন অফ এটিপি। অর্থাৎ এইটি সবাত শ্বসন হলো একটা প্রক্রিয়া যেখানে জৈব যৌগের জারণের ফলে ইলেকট্রন অক্সিজেন পরমাণু গ্রহণ করে অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। সো প্রোক্যারিওটিকের ক্ষেত্রে
সেল রেসপিরেশনের সাইট হলো সেল মেমব্রেন অ্যান্ড ইউক্যারিওটের ক্ষেত্রে সেল রেসপিরেশনের সাইট হলো মাইটোকন্ড্রিয়া। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি কোথাও বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। আমি সেই জায়গাটি আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।